অভয়াকাণ্ডে ওড়িশা থেকে গ্রেফতার করা হয় পানিহাটি প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষকে। শুক্রবার খড়দা থানা থেকে আদালতে নিয়ে যাওয়ার পথে তাকে চল, লাথি, ডিম পর্যন্ত মারা হয়। এই ঘটনাকে সমর্থনযোগ্য মনে করেন না আরজিকর কাণ্ডে নির্যাতিতার মা তথা পানিহাটির বিজেপি বিধায়ক রত্না দেবনাথ। কি বলেছেন শোনাবো। ছোড়া বলুন, কাদা ছোড়া বলুন, যাই হোক না কেন, উনি 80 বছরের একজন লোক, উনি হয়তো হার্ট অ্যাটাকও হয়ে যেতে পারে। তখন আমরা প্রমাণ কোথায় পাবো? ওনার থেকে কি তথ্য পাবো আমরা তখন? তাকে লাঠিও মারা হয়েছে, সজোরে লাঠি মারা হয়েছে প্রকাশ্যে। না, আমি একজন আমি এটা মন থেকে মানি। এখন যারা ছিলেন রাত্রিবেলা অভয়ের সঙ্গে, তাদের কি গ্রেফতারের দাবি জানাবেন? কি চাইছেন? তাদের সব হয়ে গেছে, এসব আপনারা আস্তে আস্তে দেখতে থাকুন, আমি এখন কিছুই বলবো না। কি হয়ে গেছে মানে? সবকিছু বলা হয়ে গেছে। নারায়ণ স্বরূপ নিগম এখনো স্বাস্থ্য সচিবের পদে রয়েছেন, তারও কি অপসারণ চাইবেন? আমি নামগুলো এখন বলতে চাইছি না। বললেন যে অপসারণ, কার অপসারণ? প্রশাসন যেটা মনে করবে সেটাই করবে, এবং মুখ্যমন্ত্রী যেটা চাইবে বলেছেন আমার বোনের বিচার দেবো, সেটা তিনি দেবেন। এই ভরসাটা তার উপর আছে, সেই জন্য আমি নিজে কোনো কথা বলবো। স্বাস্থ্য সচিবের কিছু হলো না, কিছু বলবেন? গতকাল অভয়ের বাবা গোপন জবানবন্দি দিয়েছেন। জামিনযোগ্য ধারায় মামলা হয়েছে, কিন্তু গোপন জবানবন্দিতে আরো কিছু নতুন তথ্য বলার কথা। সেটা কি বলছেন? এগুলো কি আর পরবর্তীকালে জামিন অযোগ্য ধারা থাকবে? কিছু জানি না, আমি ছিলামই না সেখানে। আমার কালকে বিধানসভায় মিটিং ছিল, সেখানে গেছিলাম। নির্মল ঘোষ ভিন রাজ্যে